পরকালে যাদের ঠিকানা জাহান্নাম, এদেরকেও প্রতিদিন সকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়, বিকালে আবার তাকে তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। সে তো এমনিতেই কবরে থেকে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। যারা খোদাদ্রোহী অবস্থায়, আল্লাহর কোরআনে অবিশ্বাসী অবস্থায়, ইসলামের বিধানে অবিশ্বাসী অবস্থায়, রাসূলের তরিকায় অবিশ্বাসী অবস্থায় মরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাদের কবরে কি পরিমাণ জাহান্নামের শাস্তি হয় বিবরণ দিয়ে রাসূল বলেন, মুনকার নাকির ফিরিস্তার সওয়াল জবাব শেষ হওয়ার পরে আল্লাহ হুকুম দেন, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দাও, যেন কিয়ামত পর্যন্ত তার কবর জগতে জাহান্নামের আগুন আনাগোনা করতে পারে। এর মধ্য দিয়ে আবার রাসূল আরেক হাদিসে বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিননিনান তানহাসুহু ওয়া তালদাবুহু লাউ আন্না তিননিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আমবাতাত খাদিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, এই খোদাদ্রোহী নাস্তিক বেঈমান কাফিরদের কবর জগতে একদিকে জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালানো হয়, অপরদিকে এমন বিষাক্ত 99টা সাপ তার কবরে তাকে কামড়াবার জন্য নিযুক্ত করে দেওয়া হয় যে রাসূল বলেন, সেই পরকালীন জগতের বিষাক্ত সাপ, কবরের সাপ যদি দুনিয়ার জগতে তার নাকের নিঃশ্বাস ফেলতো, তার নাকের নিঃশ্বাসের বিষে সারা দুনিয়ার জমি এমন ভাবে বিষাক্ত হতো যে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো উদ্ভিদ গদাইতে পারতো না, বিষাক্ত হতো। যেই সাপের নাকের নিঃশ্বাসের মধ্যে এত মারাত্মক রকমের বিষ, সেই রকম বিষাক্ত 99টা সাপ কিয়ামত পর্যন্ত কবর জগতে তাকে কামড়াতে থাকে। এইরকম আযাব গজব তো হতেই থাকে। তারপরে আল্লাহ রাসূল বলেন, এত সত্ত্বেও আবার প্রতিদিন সকালে তাকে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়, আবার প্রতিদিন বিকালে তাকে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়। বিবরণ দিয়ে রাসূল বলেন, কবরের আযাব গজব বুক করে যত কষ্ট পেয়েছিল, জাহান্নামের ঠিকানা দেখে তার চেয়ে বেশি কষ্ট পায়। সকালে একবার জাহান্নামের ঠিকানা দেখালে পরে সে সকালে একবার কবরের আযাবের চেয়ে বেশি কষ্ট পায়, বিকালে আবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়, ওই ঠিকানা দেখে সে কবরের আযাবের চেয়ে আরো বেশি কষ্ট পায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, সেই কবরের আযাব থেকে আমাদের সকলের বাঁচার দরকার আছে কিনা? বাঁচার